মাল্যদান হয়ে গেলে একে একে প্রত্যেক চলে আসুন। এই অনুষ্ঠানে আরো অনেক কাজ আছে যা ठीक है ठीक है। इतना लेट मुझे होगा ना ना वहाँ भी चले गए थे, यहाँ पे तो 10 बजे 10:30 बजे टाइम था। ভবানী ভট্টাচার্য মহাশয়কে এরপরে এই যুব সহ সভাপতি জয়জিৎ বাবু উত্তরে পড়িয়ে ফুলের তোড়া দিয়ে মোমন্ত দিয়ে বরণ করে নেব। ডাক্তার অশোক গোস্বামীকে বরণ করে নেব। এরপর বরণ করে নেব কুলদীপ সরকার মহাশয়কে, দাদা নবকুমার সামন্ত মহাশয়কে, একটু ধৈর্য ধরবেন। লাকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা খুব দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন। এরপর এবার সম্বর্ধিত করব আমরা কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানিত সম্বর্ধিত করব খাদ্য কর্মাধ্যক্ষ পলাশ বাউরি। बाबा मेन लोग के तो मिला ही ना। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই পুরো প্যাকেটটা নিয়ে নাও। যাদের রাখি পরাবেন অবশ্যই মিষ্টি মুখ করাবেন। যদি ম্যাডাম পয়সা কি একটু ভালো করে লাড্ডু দা বাবলু, যাদের রাখি পড়ছে তাদের দিচ্ছ না, অন্য অন্য জায়গায় করবে, ওইভাবে হয় না। দ্যাট ইজ নট দ্য ওয়ে। টেক কেয়ার, সার্বিক হবে না রাস্তা। আমাদের কাকসা পঞ্চায়েতের তরফ থেকে আজকে রাখি বন্ধন উৎসব খুবই ভালোভাবে পালন করা হলো। রাস্তায় পথচলতি মানুষ, আমাদের জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই আমরা রাখি পরালাম এবং মিষ্টিমুখ করলাম। আমাদের সকল পঞ্চায়েত মেম্বার, প্রধান উপপ্রধান, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত, আমাদের স্যার সবাই উপস্থিত ছিলেন এবং খুব ভালোভাবে আমাদের সকলের সাথে এই রাখি বন্ধন উৎসব পালন করলাম। আপনার নাম? আমার নাম দেবযানী মিত্র, কাকসা পঞ্চায়েত মেম্বার। সারা আজকে রক্ষাবন্ধন উৎসব অর্থাৎ রাখি উৎসব। আমাদের রাজ্য সরকার 2011 সালে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে যে হারানো পুনরুদ্ধার করা যেগুলো আমাদের ঐতিহ্য ছিল সেগুলো ফিরিয়ে আনা হচ্ছে এবং সেই জন্য রাখি বন্ধন উৎসব কেন কি জন্য বর্তমান প্রজন্ম সেটা জানে না। সেই জন্যে সারা পশ্চিমবাংলা জুড়ে রাজ্যের যুব কল্যাণ দপ্তর এই দিনটাকে পালন করছে রক্ষাবন্ধন ও সাংস্কৃতিক উৎসব হিসাবে। তারই অঙ্গ হিসেবে কাকসা আজকে আমাদের পানাগড় বাজারে কাকসা ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর আজকের এই কর্মসূচি পালন করছে। সাধারণ মানুষের সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে যে আমাদের একসঙ্গে থাকতে হবে, আমাদের এই দেশ ভারতবর্ষে আমাদের সৌভ্রাতৃত্ব থাকতে হবে, সর্বোপরি বাংলা ভাষাকে
যারা যে ভাষাতে সবচেয়ে পৃথিবীর সুন্দরতম ভাষা, যে ভাষায় রবীন্দ্রনাথ কবিতা লিখে নোবেল পুরস্কার এনে দিয়েছিলেন পরাধীন ভারতবর্ষে, যে ভাষা সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছিলেন আমাকে গান শুনতে যেতে হবে বাংলায়, কবিতা শুনতে যেতে হবে বাংলায়, সেই ভাষাকে যারা অসম্মান করছে, সেই ভাষা যে আমাদের সুন্দরতম ভাষা, এই ভাষাতেই ভারতবর্ষের সবচেয়ে সুন্দর, সবচেয়ে যে সাহিত্য সৃষ্টি হয়েছে, সেই ভাষাকে আমরা আজকে মানুষের কাছে আবার তুলে ধরলাম যে বাংলা ভাষাকে রক্ষা করা মানেই বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতিকে রক্ষা করা।